কিভাবে হজে আসওয়াদ পাথর চুমা দিবেন এই ব্যাপারে কিছু কথাবার্তা বলবো। হজে আসওয়াদ পাথর আর মাকামে ইব্রাহিমের পাথর, এই দুটি পাথর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। হজে আসওয়াদ পাথর এমন একটি পাথর যে পাথর পানিতেও ভেসে থাকে। এরকম গুণসম্পন্ন কোনো পাথর অদ্যাবধি পৃথিবীতে আর আল্লাহ তাআলা পাঠায় নাই। এটা স্পেশাল জান্নাতের এক ধরনের পাথর, যে এই পাথরকে তওয়াফের সময় আসলো, উমরা করার জন্য আসলো, হজের জন্য আসলো, যে এই পাথরকে চুম্বন করলো, সে যেন আল্লাহ তাআলার কুদরতি হাতের সাথেই মুসাফা করলো। এজন্য সবারই একটু আকাঙ্ক্ষা থাকে সবাই যাতে হজে আসওয়াদ পাথর ধরতে পারে। কেউ যখন হজে আসওয়াদ পাথর চুমা দেয়, তো এই হজে আসওয়াদ পাথর হাশরের ময়দানের দিন এত বড় করবে যে এই পাথর তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই পাথর তাদেরকে রেখে একা একা জান্নাতে যাবে না। আর হজে আসওয়াদ পাথর আর কাবাঘরের দরজার ঠিক মাঝ বরাবর জায়গাটায় বুকের সিনা বুকে দেয়ালে লাগাইয়া এরকমভাবে দুই হাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করা। এরপরে মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিম এমন একটা কুদরতের পাথর, যেই পাথর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে কাবাঘরের ভিত্তি স্থাপনের জন্য, কাবাঘর নির্মাণের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম সাহায্য করেছেন, কাজ করেছেন। তো এই আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কাবাঘর নির্মাণের সময় এই যে এই পাথরটি, এই পাথর এরকমভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে সাহায্য করেছে যে ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরের উপরে দাঁড়াইতো আর পাথর তোলার মতো নরম হয়ে যেত, যাতে ওনার কষ্ট না হয়। এই গাইথা যাওয়া এখনও সেই পাথরের অবস্থা বিরাজমান। এই পাথর তাকে লিফটের মতন যেখানে তার যাওয়া দরকার থাকতো সেখানে তাকে নিয়ে যেত, আর সেখানে তার জন্য কাজের জন্য সাহায্য করত। এই পাথরটা এখনও মাকামে ইব্রাহিম হজে আসওয়াদ পাথরের পাশাপাশি একটু দূরে একটা গম্বুজ মিনারের মতন করে এই পাথরটা রাখা আছে। 7 বার চক্করের পরে, মানে একটা তোয়াফ করণের পরে সুন্নত হলো এই পাথরের বরাবর পিছনে আইসা 2 রাকাত নামাজ পড়া। এই নামাজ চেষ্টা করা প্রথম সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে পড়া, আর দ্বিতীয় সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ দিয়া সূরা পড়া। এরপরে এখানে একটা দোয়া কবুলের জায়গা, নামাজের পরে একটু লম্বা সময় চেষ্টা করা, দোয়া করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন যে হজে আসওয়াদ পাথর কি আর মাকামে ইব্রাহিমের যে পাথর, এই পাথরটা কি। দোনোটাই জান্নাতের পাথর, দোনোটাই বিশেষ গুণসম্পন্ন, বিশেষভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে পাঠানো পাথর। সুতরাং এই কুদরত দেখার জন্য আমরা অবশ্যই ইনশাল্লাহ কাবাঘরে আসব। বিশেষ করে হজের মৌসুমে প্রথম অবস্থায় খুবই ফাঁকা জায়গা। এই যে দেখেন, এতক্ষণ পর্যন্ত এই মাকামে ইব্রাহিমের ভিডিওটা ধারণ করা হইতেছে, কেউ আপনাকে ডিস্টার্ব করার কেউ নাই, খুব লোকজন কম। এজন্য সবাই হজেরও নিয়াত করবেন। এরকম যে না হয় যে হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করতেছেন না। আল্লাহ তাআলা জিন্দেগির ভিতরে একবারই হজকে ফরজ করে রাখছেন যে হজে আসবেন। কেউ হজ করলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই এরকমভাবে দুনিয়াতে কোনো সময় অসচ্ছল করবেন না, গরিব করবেন না। আর আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দোয়া করে দেবে, তার দোয়া সব দোয়া কবুল হবে। তার পরিবার পরিজনের থেকে এরকম 40 জন লোক যারা জাহান্নামে ফয়সালা হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার সুপারিশ করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হজ করব, তো হজের সফল হজ কি সেটা জানা দরকার। সফল হজ হইল ওই হজ যেই হজে সবার সাথে কথাবার্তা, নরম স্বভাবের কথাবার্তা বলতে হবে আমাদের। এরপরে মেহমানদারি করা, বেশি থেকে বেশি নিজের
পক্ষ থেকে লোকজনকে মেহমানদারি করা, খানা খাওয়ানো। এরপরে হলো অন্যজনের কষ্ট সহ্য করা। এরপরে অন্য কারো উপরে জুলুম না করা, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন।